বন্ধুরা, বেসনকে ৩ দিন ঠিক আজকে আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে ব্যবহার করে দেখো, তোমাদের স্কিনের মধ্যে যত দাগ ছোপ রয়েছে, মেচে দাগ, পিগমেন্টেশন রয়েছে, স্কিন কালো হয়ে যাচ্ছে, অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, এই সমস্ত সমস্যা দূর হবে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসছে কিংবা ধরো স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, দাগ ছোপ রয়েছে, অ্যাকনি হয়ে যাওয়ার পরে তার স্পট রয়ে গেছে, স্কিনটা একদম ডাল হয়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, স্কিনটা একদম রুখো শুকো হয়ে গেছে, স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে। তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে আজকের এই রেমেডিটা। পার্লার যাওয়ার পরে স্কিনটা যেমন ডিপ ক্লিন হয়ে যায় আর স্কিন যেমন ফর্সা উজ্জ্বল হয়, স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে, আজকের রেমেডিটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ঠিক সেই রকমই গ্লো নিয়ে চলে আসবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবচেয়ে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা আমি নিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এবার এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, খুব ভালো গ্লো নিয়ে আসে। আর বেসন ডিপ ক্লিন করতে সাহায্য করে, আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে, পোর্সকে ডিপলি ক্লিন করে, এক্সেসিভ অয়েলকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি স্কিনে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে টান টান ও উজ্জ্বল করতে সাহায্য করে। এরপরে আমি এখানে ইউজ করছি 1 চামচ পরিমাণ চালের আটা। চালের আটা কী করে, আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনকে টাইট করে, স্কিন অনেক বেশি ঝুলে গেছে, খারাপ হয়ে গেছে, অনেক দাগ ছোপ আছে, সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিন কেয়ারের জন্য কিন্তু এই চালের ইউজ করে থাকে। রাইস ক্রিম, রাইস মাস্ক তারা প্রচুর পরিমাণে ব্যবহার করে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে আর স্কিনকে কিন্তু এটা খুব ভালোভাবে ব্রাইট করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদ আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ছোটো ছোটো গুড়ি ফুসকুড়ি, অ্যাকনে, দানা, র্যাশকে দূর করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর রস। টমেটোর রসের মধ্যে না লাইকোপিন থাকে, যেটা আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, ত্বকে ফর্সা উজ্জ্বল করে, খুব ভালোভাবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে টমেটোর রস। আর এটা কিন্তু এর মধ্যে ন্যাচারাল ভিটামিন সি পাওয়া যায়, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। টমেটো একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর খুব ভালো কিন্তু একটা গ্লো নিয়ে চলে আসে। এইবার এটাকে আমরা গুলে নিচ্ছি কাঁচা দুধ দিয়ে। তোমরা গোলাপ জলও কিন্তু চাইলে ব্যবহার করতে পারো। কাঁচা দুধ একটা ভীষণ ভালো ক্লেন্সারের কাজ করে, স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে, তার পাশাপাশি স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসে। খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের এই বেসন ফেস প্যাকটা একদম রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো। একবারে তৈরি করে 3-4 দিনের জন্য ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো। তো বারবার রোজ রোজ বানানোর ঝঞ্ঝাট থাকবে না, তবে অনেক বেশি বানাবে না, 3-4 দিনের জন্য বানাবে, দিয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে দেবে ম্যাক্সিমাম 1 সপ্তাহ, তার বেশি কিন্তু তৈরি করবে না। দেখো ভালো করে মিক্স করে নিয়েছি, তার ফলে কিন্তু আমাদের এই যে বেসন ফেস মাস্কটা একদম রেডি, কোনো লাম্পস না থাকে, ভালোভাবে জাস্ট মিক্স করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর ছেলে মেয়ে টিনে সকলেই ইউজ করতে পারে, কোনো হার্মফুল কেমিক্যাল নেই, 100% ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করব। তো সবার প্রথমে একটু ক্লিনজিং করে নিচ্ছি, এর জন্য আমি এখানে ইউজ করছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু একটা দারুণ সুন্দর ক্লিনজারের কাজ করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, খুব ভালো গ্লো কিন্তু এটা স্কিনের মধ্যে নিয়ে চলে আসে, স্কিনকে একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে। তার পাশাপাশি এর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস থাকে, যেটা স্কিনের এজিং সাইনগুলোকে কম করতে সাহায্য করে, এটা দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, তোমাদের ওপেন পোর্স থাকলে সেটাকেও কিন্তু ধীরে ধীরে কম করতে সাহায্য করে, আর স্কিনকে
চকচকে উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে। তোমরা কিন্তু চাইলে প্রত্যেক দিন কাঁচা দুধ দিয়ে নিজেদের স্কিনটাকে ক্লিন করতে পারো। আর দেখবে কাঁচা দুধ দিয়ে যদি ক্লিন করো না, ধীরে ধীরে তোমাদের স্কিনটা আগে থেকে সফট স্মুথ হয়ে যাচ্ছে। অনেকে দেখবে স্কিনটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, স্কিনটার মধ্যে গ্লো থাকে না, সেই সমস্ত প্রবলেমও কিন্তু ধীরে ধীরে দূর করতে সাহায্য করবে। ভালো করে ক্লিন করে নিয়েছি, আর যত নোংরা ময়লা ছিল সব কিন্তু এই কটন প্যাকটার মধ্যে চলে এসেছে। এইবার এই ফেস মাস্কটা আমি ভালো করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা স্কিনকে টাইট করবে, গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যে দাগ ছোপ আছে সেটাকে হালকা করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি স্পট থাকে কিংবা ধরো একনি হয়ে যাওয়ার স্পট হয়ে গেছে সেটাকে দূর করতে সাহায্য করবে। পোরসকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে, স্কিনকে টাইট করবে। অনেকের দেখবে স্কিনটা ঝুলে যায় বয়সের আগেই, কিংবা স্কিনটা খুব অনেকে দেখবে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, ফাইন লাইন্স রিঙ্কেলস চলে আসতে শুরু করে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, একদম একটা নিষ্প্রাণ ভাব চলে আসে না। তো সেই সমস্ত সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে। এভরিডে ইউজ করতে পারো, যদি সময় না থাকে অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন করে তোমরা এইভাবে বেসনকে তোমরা মেখে দেখো, দেখবে ভিজিবল রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ এ মাস্ক। তারপরে এটা 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবে। আমি বলবো 10 মিনিটই সাজেস্ট করবো, যাতে মাস্কটা না ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তার জন্য তো একটু সময় দেওয়া প্রয়োজন। এত কষ্ট করে বানালেই সেটাকে ইউজ করছো, সঠিকভাবে ইউজ না করলে কিন্তু ভালো এফেক্টটা পাওয়া যায় না। তো দেখো ভালোভাবে মাস্কের মতো অ্যাপ্লাই করে 10 মিনিট আমি রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখো এরকম সেমি ড্রাই হয়ে যাবে। এবার কি করছি, এই যে টমেটোটা আছে না, এই টমেটোটা দিয়ে আমি স্কিনের মধ্যে দেখো ভালো করে মাসাজ দিয়ে নিচ্ছি। এতে স্কিনটা ডিপ ক্লিন হবে। পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয় না, দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে। তো আমি এখানে টমেটো দিয়ে কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি। আর টমেটো দিয়ে এইভাবে মাসাজ দিলে না স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা ব্রাইটনেস চলে আসে, খুব ভালো গ্লো চলে আসে, ট্যানটা কিন্তু দারুণভাবে রিমুভ হয়। তো দেখো ভালো করে এটা দিয়ে আমি মাসাজ দিয়ে নিচ্ছি। তারপরে এটা আমি জাস্ট জল দিয়ে না ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। আর প্রথমেই ইউজেই দেখতে পাচ্ছ স্কিনটা কত চকচকে, ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর রেজাল্টটা দেখো কতটা স্কিনটা গ্লো করছে। এভরিডে যদি এটা ট্রাই করো না, ধীরে ধীরে তোমাদের স্কিনের কোয়ালিটি অনেক বেটার হয়ে যাবে। ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হবে, ত্বকটা মুলায়ম হয়ে উঠবে, সফট স্মুথ হয়ে যাবে, খুব ভালো গ্লো চলে আসবে, ট্যানিং রিমুভ হবে, সঙ্গে সঙ্গে দাগ ছোপ দূর হবে, আর স্কিন কিন্তু ধীরে ধীরে আরও ব্রাইট হতে থাকবে। তো তোমরাও ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমি কিন্তু আজকে কোনো ময়শ্চারাইজার বা কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট যাতে লাইভ রেজাল্টটা তোমরা দেখতে পারো, অবশ্যই কিন্তু এরপর একটা ময়শ্চারাইজার ইউজ করবে। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।